সাকিব খানকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। মানে সাকিব খানের একটি গোপন রহস্য সামনে এসছে। সাকিব খান একটি নায়িকাকে গোপনে প্রেগনেন্ট করেছিলেন, যেই নায়িকা নিজের মুখে স্বীকার করেছে। কেন বলছি, কোথা থেকে জানলাম, চলুন আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও প্রমাণ সহ। তার সাথে অপু বিশ্বাসকে নিয়ে একদম মারাত্মক তথ্য। অপু বিশ্বাস, এই যে অপু বিশ্বাস প্রেম সম্পর্কে কিছু মারাত্মক কথা বলেছেন। চলুন আপনাদেরকে ডিটেলস সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খান ঢালিউডের মেগা স্টার, তাই না? আমাদের সকলের মানে কিং খান, যাকে আমরা সবসময় জানি যে উনি শুধুমাত্র সিনেমায় না, বাস্তবেও কিন্তু আমাদের কাছে হিরো। কিন্তু ওনার যে পার্সোনাল লাইফ বা ওনার যে পারিবারিক জীবনযাত্রা, সেখানে উনি কতটা নিজেকে কাদা মাখামাখি করেছেন সেটা আমরা জানি, তাই তো? কিন্তু তারপরেও যেহেতু সাকিব খান সিনেমাতে হিরো, উনি হিট সিনেমা দেন, যার জন্য ওনাকে আমরা সকলে কিন্তু মনে করি যে উনি সিনেমাতে যেভাবে হিরো, আমাদের নজরেও কিন্তু উনি সেভাবেই হিরো। এবার আসি আসল কথায়। এই যে সাকিব খান এমন একটি তথ্য সামনে এসছে। প্রথমত আপনাদেরকে একটি ভিডিও দেখায়, যে ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে সাকিব খান শুধুমাত্র অপু বিশ্বাসকে না, আরও এক নায়িকাকে ঠকিয়েছে। একদম ঠিক বলছি। হয়তো সাকিবিয়ানদের খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগার কিছু নেই। আপনারা ভিডিওটা দেখলেই প্রমাণ পাবেন যে সাকিব খানের সম্পর্কে আমি এমনি কেন বলছি। কারণ সাকিব খান, যেই মেয়েটি মাত্র 13 বছর বয়স থেকে তার জার্নি শুরু করলো, তারপর সে সাকিব খানের সাথে পরপর হিট সিনেমা দিয়েছে। বহুদিন একসাথে সিনেমা করেছে, বহুগুলো। আর সিনেমা করার পর সাকিব খানের প্রেমে পড়লো, দুজনে মিলে প্রেম করলো, ইভেন তাদের বিয়ে হলো গোপনে, তাদের সন্তানও পৃথিবীতে আসলো। কিন্তু তারপর কী হলো, অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিল সাকিব খান। মানে ভাবতে পারছেন তো? এই সাকিব খান বুবলির সাথে অপু বিশ্বাস সাথে সম্পর্কে থাকাকালীন সে বুবলির সাথে লিপ্ত হয়। ওই যে কিছু মেয়ে সুযোগ নেই, বুঝতে পারেন? কিছু মেয়ে সুযোগ নিচ্ছে যে সাকিব খানের পপুলারিটি, সাকিব খানের টাকা পয়সা, সাকিব খানের একটা বিশাল একটা ব্যাপার রয়েছে। সাকিব খান ওনার যে একটা এত বড় মেগা স্টার, তো তাকে পাওয়া বিশাল নিজের একটা পপুলারিটি গেইন করা। এই জন্যই কিন্তু বুবলি চিপকে থেকে গেছে, আর অন্যান্য নায়িকারা চিপকে থাকতে পারেনি। আগে একটা ভিডিও দেখাই, দেখুন, কথাগুলো গুরুত্বপূর্ণ, শুনুন আগে। বারবার যদি হয়ে থাকে হইছে, তো প্রবলেমটা কোথায়? এখন আমি তো বলতে পারবো না সবার মধ্যে এসে যে হইছে প্রেগন্যান্ট, এগুলা আই ডোন্ট লাইক ইট। হইলে হইছে, ইটস ওকে। আচ্ছা, বারবার এক প্রশ্ন সাকিবের নাম কেন বারবার? সাকিব খান, আপনার সাথে সাকিব খানের নাম জড়িত এবং আপনি দাবি করছেন যে তার সাথে আপনার বিয়ে হওয়ার কথা, এবং সেটা একটা সময় হয়ে গেছে, তো এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। আগে যে হয়েছিল না সেটাই বা কিভাবে জানলেন যখন আমি আসছিলাম? সেটাও তো কেউ জানে না, আমি তো সাসপেন্স রেখেছিলাম। হ্যাঁ, তাহলে এখন তার মানে বিয়ে হয়ে গেছে, সেটা তো ব্যাপার না, হইলে হইতে পারে, ইটস ওকে। বারবার এক প্রশ্ন বলার সিরিয়াসলি অন্য কথা। আচ্ছা, এর মানে মিষ্টি জান্নাতের সাথে সাকিব খানের বিয়ে হয়ে গেছে, কিন্তু সে মিডিয়ার সামনে আনছে না। অন্য টপিকস। সাকিব খানের সাথে আপনার বিয়ে হয়ে গেছে, যে একই টপিকস কেন বারবার? যদি হয়ে থাকে হইছে, তো প্রবলেমটা কোথায়? এখন আমি তো বলতে পারবো না সবার মধ্যে এসে যে হইছে প্রেগন্যান্ট, এগুলা আই ডোন্ট লাইক ইট। হইলে হইছে, ইটস ওকে। কথাটা শুনলেন? আপনাদেরকে আমি কথাগুলো বারবার শোনালাম যাতে আপনারা বুঝতে পারেন যে সাকিব খানের গোপন রহস্য, ভিতরে উনি কত কী করেছেন, তাই না? সাকিব খান শুধুমাত্র অপু বিশ্বাসকে না, উনি রীতিমতো এই মিষ্টি জান্নাতকেও ঠকিয়েছে। মিষ্টি জান্নাত নিজের মুখে বলছে যে বিয়ে হইলে হইছে, হ্যাঁ, প্রেগনেন্সি, সেটাও তো আমি বলতে পারলাম না। বুঝতে পারছেন? এই বিয়ে হয়েছে কথাটার মানেটা কি? তাহলে সেখানেও প্রেমের একটা নাটক ছিল। তারপরে যেখানে উনি বলছেন বিয়ে হলে হয়েছে হতে পারে, এই হতে পারে কথাটা কী করে আসলো? একটা নায়িকা কখনো বলবে যে ওর সাথে আমার বিয়ে হলে হ্যাঁ হয়েছে, হতে পারে, যেটা আমি সামনে আনতে পারিনি? এটা কি বলাটার মানেটা কি? আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন, আমি বলছি না সাকিব খান হিরো হিসাবে ভালো না, হিরো হিসাবে আলবার্ট ভালো, বাট সাকিব খানের ব্যবহারটা একটু লুচ্চামি টাইপের আছে, ঠিক আছে? যে সাকিব খান, না হলে ভাবুন সাকিব খানের ব্যবহার এতটাই ভালো থাকতো, তাহলে কিন্তু অপু বিশ্বাসকে কোনোদিনও সে ছাড়তো না।
অপবিশ্বাসকে ছেড়ে সে আরেকটি মেয়ের সাথে চিপকে গেছে। ওই যে বুবলি সুযোগ নিয়েছে, মানে সে সাকিব খানের চিপকামিটাকে একটা মানে সৎ বলে না সুযোগের সদ্ব্যবহার সেটা নিয়েছে। তারপর তাকে বিভিন্নভাবে পেঁচে ফেলে তার সন্তানের মা অবধি হয়ে গেছে, বুঝতে পারলেন? কিন্তু মিষ্টি জানাত সেটা করতে পারেনি। এবার মিষ্টি জানাত খুব শ্রদ্ধা করে অপবিশ্বাসকে, ঠিক আছে? তো এটাই হলো গিয়ে মুদ্রা, মানে এই যে সাকিব খানের জীবনে বুবলি নামে যন্ত্রণটি, মানে বলে না সব মেয়ে তো এক হয় না, কিছু কিছু মেয়ে দেখবে নিজেকে বিশাল কিছু মনে করবে যে হ্যাঁ নিজের বরকে ধরে রাখতে পারে না, আমাকে বলছে ওর বর বউকে ছেড়ে কেন ছুটে আসলো আমার কাছে, নিশ্চয়ই তাহলে বউ ভালোবাসা দেয় না। কিন্তু নিজে যে চরিত্রহীন এটা সে স্বীকার করবে না, ঠিক আছে? নিজে যে একটা মানে কি বলবো, মানে ক্যারেক্টারলেস বা বলতে পারেন যে একটা ধান্দা মার্কা মেয়ে, যেই মেয়ে বিবাহিত পুরুষের সাথে মানে সম্পর্কে লিপ্ত হয়েছে, নিজের চরিত্রটাকে খারাপ বলবে না, অথচ সেই নারীটাকে দোষ দিবে যে নারীটার কোনো দোষই নেই, যেই নারীটা শুধুমাত্র স্বার্থ ছাড়া সাকিব খানকে ভালোবেসে গেছে, তাই না? তো এখানে কিছু কিছু মানুষ আছে এই ধরনের মানুষ, যেই মানুষগুলো শুধুমাত্র অবিশ্বাসকে নিয়ে রাত দিন পড়ে থাকে, যেমনি বুবলির ভক্তরা তো রাত দিন পড়ে থাকে শুধুমাত্র তাকে নিয়ে আজেবাজে মিথ্যা মিথ্যা গুজব মানে রটায়। এখানে আপনারা জানলেন যে মিষ্টি জান্নাতও কিন্তু সাকিব খানের জালে ফেসেছে, বুঝতে পারলেন? দর্শক অতটাও বোকা না। আর কথা বলে না ওই যে প্রিন্স সিনেমার যে সাকিব খান প্রেস মিটে এসেছিলেন, সেখানে দুই নায়িকার কোমরে হাত, দর্শক না অনেকটা চালাক হয়েছে, বুঝতে পারলেন? আপনি যতই বড় পপুলারিটি জ্ঞান করুন না কেন, প্রথমত নারীদেরকে শ্রদ্ধা সম্মান, ইভেন আপনি কোন নারীকে কোন চোখে দেখছেন এটা কিন্তু দর্শক বেশ ভালো বুঝতে পারে। তো সেখানে এমন কিছু ঘটেছিল যার জন্য কিন্তু দর্শক প্রশ্ন তুলেছিল, আর সেটা নিয়ে বহু কন্ট্রোভার্সি হয়েছে। শাহরুখ খানকে গৌরী খানের সাথে দেখলে, হ্যাঁ, বা সেই সময় অন্য নায়িকার সাথে দেখলে, বা অন্য নায়িকার সাথে স্ত্রী ছাড়া অন্য নায়িকার সাথে যখন প্রেজেন্ট হয়ে যে কোথাও, সেখানে দেখলে বোঝা যায় শাহরুখ খান কতটা শ্রদ্ধা করে প্রত্যেকটা নায়িকাকে, সহশিল্পীদের কতটা সে শ্রদ্ধা করে, এটা দেখলেই বোঝা যায়। কারণ শাকিব খানের মধ্যে যতটা ওই যে কথা বলে না, যত জানতে পারছি বা যত কিছু মানে মিলি সুলতানা বলেছিলেন না যে শাকিব খান কত মেয়েকে যে শিকার বানিয়েছে, এটা তার আরেকটা জলজান্ত প্রমাণ। যেখানে মিষ্টি জান্নাত মানে না বলতে চাইলেও অনেক কিছু বলে দিচ্ছে, বলে সে এই বিষয়ে কথা বলতে চাইছে না, পুরো ব্যাপারটাকে ইগনোর করতে চাইছে মিষ্টি জান্নাত, বুঝতে পারলেন? কারণ উনি ভয় পাচ্ছেন রীতিমতো। এবার আপনাদেরকে দেখায় যে এই যে অপু বিশ্বাস, দেখুন অপু বিশ্বাস কিছু গুরুত্বপূর্ণ কথা শুনুন। অপু বিশ্বাস মারাত্মক একটি কথা বলেছে, যেখানে নিজের সম্পর্কে বলতে গিয়ে উনি খুবই, শুনুন দাঁড়ান আপনাদেরকে শোনাচ্ছি। অপু বিশ্বাস পয়লা বৈশাখ নিয়ে মারাত্মক কিছু কথা বলেছেন, কারণ পয়লা বৈশাখে এই যে সাকিব খান, যখন সাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক ছিল, সেটা আপনাদেরকে বলছি, আগে কথাগুলো শুনুন। কম বয়সে বিয়ে করাটা ভুল ডিসিশন। প্রেম যদি কেউ করতে চায় 50টা করো, প্রতিটা মুহূর্তে মিস করে। তো বিয়ে করলে তোমরা একসাথে কথা বলো, একসাথে চলো, আমার প্রবলেম নাই। একটা মেয়ে মানুষের একটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনেও সে গিবত করে চলে গেল, বুঝতে পারলেন? এবং সেটা চলে। তার মানে আমরা বলতে পারবো যে আমরা আসলে ওই সময় অপু বিশ্বাসকে যারা দেখি নাই, মানে ওনার বাসাটা, তখন ভাবতে পারি যে না এরকম ছিল নায়িকা অপু বিশ্বাসের। হ্যাঁ, শুধু চেঞ্জ হয়েছে যে বাবার বাসায় ছিলাম, আর এটা হয়তো বা আমি নিজে আমার কষ্টের টাকা দিয়ে আমি মানে তৈরি করেছি, এবং আমি অনেক বেশি নিজেকে লাকি মনে করি, কারণ আমার তৈরি করা বাড়িতে আমার মা বাবা দুজনেই বসবাস করেছেন এবং তারা খুব হ্যাপিলি বসবাস করেছেন। আচ্ছা, তুমি যেটা বলছিলা যে তোমার নিজের আর্নিং দিয়ে তুমি এটা করেছো, এবং আমি যতদূর জানি তুমি সেই স্কুল লাইফ থেকে নিজে আর্নিং করতা, এবং সেই আর্নিং এর বিষয়টা তোমার আসলে মাথায় কিভাবে আসে, এবং সেই বিষয়গুলো যদি একটু বলতা, যে তুমি তখন খুব ছোট ছিল। হ্যাঁ, মাথায় আসে ওটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার না একটা বড় কিছু হতে হবে। আমি সব সময় না মানে মনে হতো যে প্রেমের ক্ষেত্রে আমি বলি, আমার কাছে মনে হয় যে প্রেম করা মানে একটা লাইফে বাধা তৈরি করা, সৃষ্টি করা। কারণ আমি
6, 7, 8 যখন আমার বান্ধবীরা প্রেম করতো, আমি দেখতাম যে না কোথাও কোথাও বাধা দিত। লাইক এরকমও আমি দেখেছি, যেহেতু ফোন ছিল না, স্কুলে আসলেই তারা দেখতে পারতো, বা 2 দিন কেন স্কুলে আসেনি, দেখা হয়নি, সেই যোগাযোগটা তো ছিল না। তখন তাদেরকে কৈফিয়ত দিতে হতো যে তুমি 2 দিন কেন আসোনি, কি কারণে আসোনি, এই নিয়ে তারা রাগারাগি করছে, আমার বান্ধবী চিপাই গিয়ে কান্না করছে, ক্লাসে মনোযোগী হতে পারছে না। তো আমার কাছে না এগুলো খুব ডিস্টার্ব মনে হতো, যে আমি আমার লাইফে কি করব না করবো, এই জমা খরচ আমি তাকে দিতে যাব। কারণ ভাত খায় আমার বাবার, আদর করে আমার মা, আমার নিড পূরণ করে আমার কাকারা, আমার ফ্যামিলি মেম্বাররা। সো উনি কে বা সে কে যে তাকে আমি বলবো? এটা আসলে আমার ছোট্ট জ্ঞানের একটা অভিজ্ঞতা মনে হতো সব সময়। সেই সময়টা না মামা এগুলো কেন করতে যাবো, বা কিছু দায়বদ্ধতা কেন তার সাথে থাকবে। তো এই বিষয়গুলো থেকেই না আমার আসলে এরকম প্রেম বা কাউকে আমি প্রপোজ করবো, কেউ আমাকে প্রপোজ করবে, একসেপ্ট করে নেওয়া, এটা আমার কখনোই কাজ করেনি। আর আর্নিং এর কথা যেটা বলছো, আমি সবসময় অনেক বড় হতে চেয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আমার পরিবারকে সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি, এটা আমার ভালো লাগাটা দ্বিগুণ হবে। এটা কেন হয়েছে, কোথা থেকে আমার চিন্তাধারাটা এসেছে তা বলতে পারবো না, কিন্তু আমার এই ধরনের মেন্টালিটি সবসময় থাকতো, যার জন্য আমি বলতে পারো ক্লাস 5 থেকে পারিবারিকভাবে মাদেরকে সাপোর্ট করার ট্রাই করেছি। বাহ, খুবই ভালো। মায়ের কথা যেটা বলছিলা, তো আমি যতদূর জানি চলচ্চিত্রে আসার পিছনে তোমার অপু বিশ্বাসের জার্নিটা এখন থেকে না, উনি ছোট থেকেই কিন্তু ইনকাম করছেন, স্কুল লাইফ থেকে উনি ইনকাম করছেন। ইভেন এই যে আমরা বলি না যে অপু বিশ্বাস অনেক জার্নি করেছে, ওনার জার্নি বা ওনার জীবনে স্ট্রাগল, উনি কিন্তু ছোট থেকে না অনেক ধাক্কা খেয়েছেন, যার জন্য ওনার এই লড়াই করতে না খুব একটা কষ্ট হচ্ছে না। বুঝতে পারলেন? উনি নিজেই বলছেন যে আমার ছোট থেকে টার্গেট ছিল যে আমি একটা বড় কিছু হব, মানে ইন্টেনশন সবসময় কিন্তু ওনার বড়োর দিকে ছিল বলে অপু বিশ্বাস সেই কনসিভ করা সন্তানকে নিয়ে সে বলেছিল যে হ্যাঁ, প্রয়োজন পড়লে আমি ডিভোর্সও দিতে রাজি আছি। আর সেই সন্তান প্রসব করার পর ডিভোর্সও রীতিমতো দিয়ে, আর সে সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার লিড করে সে কিন্তু মানুষ অবধি করেছে। যখন সম্পর্কে ছিল শাকিব খানের, তখনও কিন্তু পাই টু পাই সম্পর্কের পুরো দায়িত্ব পালন করেছে। ইভেন এখন যখন মা হিসাবে রয়েছে বা শাকিব খান থেকে দূরে রয়েছে, তার পরিবারের কাছে তার পরিবার তাকে গুরুত্ব দিচ্ছে, সেখানেও কিন্তু পাই টু পাই প্রত্যেকটা কর্তব্য দায়িত্ব অপু বিশ্বাস কিন্তু একদম গুরুত্বপূর্ণভাবে পালন করছেন। বুঝতে পারলেন? এটাকেই বলে যে মানে আদর্শবান নারী। উনি বারবার বললেন না যে আমি ছোটোবেলায় বিয়ে করে ভুল করেছি, ছোটোবেলায় বিয়ে করে ভুল করেছি। এটা উনি কেন বলেন জানেন? কারণ উনি এই ধাক্কাটা না সহ্য মেনে নিতে পারছেন না, যে ছোটোবেলায় আমাকে সিনেমা করতে করতে, এখন তো অনেক নায়ক নায়িকা একসাথে সিনেমা করে, তা বলে কি প্রেম করে? কিন্তু আমি প্রেম করেছি একজনের সাথে, বহু সিনেমা করেছি, তো সেখানে আমি তাকে বিশ্বাস করে ভালোবেসে তার সাথে ঘর বেঁধেছিলাম, কিন্তু সেই যে বিশ্বাসটা বা ভালোবাসাটা যে ভেঙে গেছে, এটা সত্যি উনি মেনে নিতে পারছেন না। যার জন্য উনি আজও বলেন যে ছোটোবেলায় বিয়ে করাটা, তখন যেহেতু আমার ম্যাচুরিটি হয়নি, সেটা কিন্তু খুবই আমার জন্য ভুল একটা সিদ্ধান্ত হয়েছে। এবং জানেন অপু বিশ্বাস কী বলছে, যে পয়লা বৈশাখ, যেখানে আপনারা জানেন যে বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানে একটা ইমোশন কাজ করে, বা পয়লা বৈশাখ মানে আমাদের কাছে একটা আনন্দের দিন, যেই দিন আমরা নতুন জামা কাপড় পরবো, তারপরে আগের বর্ষের খাওয়া দাওয়া মানে বাসি ভাত আমরা খাবো, বাসি বাসি বলতে পান্তা ভাত, তারপরে পান্তা ভাতের সাথে একটু মাছ ভাজা, মানে যার যেমনি বাড়িতে আইটেম, ঠিক আছে, সেভাবে খাবো। তো অপু বিশ্বাস কথা বলতে বলতে উনি ইন্টারভিউতে বলছেন, শাকিব খান যখন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, যখন তাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং ছিল, তখন এই শাকিব খান উনি তো অপু বিশ্বাসের রীতিকে বা অপু বিশ্বাসকে এত ভালোবাসতেন, দেখুন অপু বিশ্বাসের সাথে সাথে সেও কিন্তু পয়লা বৈশাখটাকে খুব সুন্দরভাবে মানত। যার জন্য শাকিব খানও আগের বর্ষের ভাত মানে তার আগের দিনের ভাত মানে পান্তা ভাত শাকিব খানও খেত, আর সেটাও আবার নুন ছাড়া। ভাবতে পারছেন কতটা ভালোবাসা? নুন ছাড়া পান্তা ভাত, সাথে ইলিশ ভাজা, মানে কতটা ভালোবাসা থাকলে একে অপরের মধ্যে এই ধরনের খাওয়া বা এইভাবে একসাথে তারা কিন্তু দুজনে মিলে খেত, আনন্দ করতো, যেখানে আমরা জানি যে সম্পর্কটা কতটা গভীর ছিল। শুধু মাঝখানে কিছু নষ্ট মেয়ে ছেলে ঢুকে গেছে, যার জন্য তাদের সম্পর্কটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, জানেন? ইভেন নিজের মুখে আমি দেখলাম একটা ইন্টারভিউতে, নিজের মুখে শাকিব খান বলছেন যে
একটা নায়িকা রয়েছে পাশে, জিজ্ঞেস করা হচ্ছে নায়িকাটাকে যে শাকিব খান কার কার সাথে সিনেমা করলে ভালো লাগে। সেখানে নায়িকাটা বলছেন যে অপু বিশ্বাসের সাথে সিনেমা করলে বেশ ভালো লাগে শাকিব খানকে। আজও কিন্তু দর্শক শাকিব খান অপু বিশ্বাসকে ভালোবাসে, ভালো চায়, যার জন্য অপু বিশ্বাস এই যে বেহুলা লক্ষিন্দরের যে রোলটা প্লে করলেন বা যেই মানে অনুষ্ঠানটা ওনারা করলেন, প্রোগ্রামটা করলেন, সেখানে এখনও দর্শক বলছে যে কী সুন্দর লাগছে অপু বিশ্বাসকে। যারা ভালোবাসার তারা ভালোবাসবে, যারা নেগেটিভ ছড়ানো তারা সব কিছুতে নেগেটিভ ছড়াবে। যাই হোক, আপনাদের কাছে এই সমস্তটা শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, পাশে থাকবেন। টাটা।